তন্ময় গ্রামার টিপস ইউটিউব চ্যানেলে প্রিপজিশনের আজকে আবার ম্যাজিক টপিক নিয়ে চলে এসেছি। ডাই একটা ভার্ব, ডাই মানে মারা যাওয়া। মৃত্যুর কারণ যদি পৃথক পৃথক হয়ে থাকে তাহলে আমাদের পৃথক পৃথকই কিন্তু প্রিপজিশন বসাতে হবে। যেমন যদি রোগের কারণে কেউ যদি মারা যায় তাহলে কিন্তু অফ হবে, হি ডাইড অফ কলেরা, ডিজিজের কারণে হলো তাই জন্য অফ হলো। আবার মৃত্যুর কারণ যদি কোনো আক্রোশ, যদি কোনো আক্রমণ, হিংস্রতা ইত্যাদি বোঝায় তাহলে কিন্তু বাই হবে, হি ডাইড বাই পয়জন, এই ক্ষেত্রে কিন্তু বাই হবে। আবার তৃতীয় উদাহরণ কি আছে, যদি দেখাচ্ছে কোনো কারণে মারা গিয়েছে, কোনো কারণে মারা গিয়েছে, হি ডাইড ফ্রম ওভার ওয়ার্ক, ওভার ওয়ার্কের অতিরিক্ত পরিশ্রমের প্রভাবের কারণেই মারা গিয়েছে, তার জন্য কিন্তু ফ্রম হলো। আবার চতুর্থ উদাহরণ দেখি, হি ডাইড ফর হিজ কান্ট্রি, এই ক্ষেত্রে কোনো কিছুর জন্য নিজের জীবন ত্যাগ করেছে, হি ডাইড ফর হিজ কান্ট্রি, সে তার মাতৃভূমির জন্য নিজের প্রাণটাকে সে উৎসর্গ করেছে। আর একবার দেখে নি, যদি রোগের কারণে হয় তাহলে অফ হবে, হি ডাইড অফ কলেরা। যদি কোনো হিংস্রতা, কোনো আক্রমণ ইত্যাদি হয় তাহলে হি ডাইড বাই পয়জন। আবার যদি কোনো কারণবশত সে মারা যায়, কোনো কারণের প্রভাবের বশে মারা যায় তাহলে হি ডাইড ফ্রম ওভার ওয়ার্ক, অতিরিক্ত পরিশ্রমের কারণ থেকে কিন্তু মারা গিয়েছে, তাই এখানে ফ্রম হলো। এবার কোনো কিছুর জন্য বা দেশের জন্য যদি সে প্রাণ ত্যাগ করে বা মারা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফর বসবে, হি ডাইড ফর হিজ কান্ট্রি, তার জন্য এখানে ফ্রম ফর বসলো। তাহলে ডাইয়ের পরে অফ হবে, যদি রোগ বোঝায়, কোনো আক্রমণ বোঝায়, তা ভায়োলেন্স বোঝায় তখন বাই হবে। কোনো কিছু থেকে, কারণের প্রভাব থেকে যদি হয় তাহলে ফ্রম হবে, কোনো কিছুর জন্য বা দেশের জন্য তাহলে কিন্তু ফর হবে। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।